নীল আকাশের নিচে ধূসর পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এক বিশাল সাম্রাজ্য, যার নাম খাইরুল দিয়ার। ভোরের মোলায়েম আলো যখন সেই রাজ্যের গম্বুজগুলোতে আছড়ে পড়ে, তখন মনে হয় যেন জান্নাতের কোনো টুকরো জমিনে নেমে এসেছে। কিন্তু সেই মোহনীয় সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর বিভীষিকা। সেই রাজ্যের সিংহাসনে আসীন ছিল এক তেজস্বী কিন্তু উদ্ধত যুবক সুলতান, যার নাম সুলতান জায়দান। তার বাহুবল আর শৌর্যবীর্য ছিল আকাশচুম্বী, কিন্তু তার অন্তরে ছিল অভিজ্ঞতার প্রতি চরম অবজ্ঞা। তার দৃষ্টিতে বার্ধক্য ছিল এক অভিশাপ, এবং বৃদ্ধরা ছিল সমাজের বোঝা। এক অদ্ভুত আর নিষ্ঠুর নেশায় মত্ত হয়ে সে ফরমান জারি করেছিল যে যার চুলেই বার্ধক্যের শুভ্র আভা দেখা দেবে, তাকেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। অভিজ্ঞতা সেই প্রাচীন মশালগুলোকে নিভিয়ে দিয়ে সে একাই অন্ধকারের পথে হাঁটতে শুরু করেছিল। এটি সেই সময়ের উপাখ্যান যখন এক তরুণের দম্ভ আর এক বৃদ্ধের প্রজ্ঞার মাঝে শুরু হয়েছিল এক অদৃষ্ট লড়াই, যার শেষ পরিণতি বদলে দিয়েছিল একটি পুরো জাতির ইতিহাস। সেই প্রাচীন সাম্রাজ্যে সুলতান জায়দান অত্যন্ত কঠোর হাতে হুকুমত করত। বাহ্যিকভাবে তাকে অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী মনে হলেও তার হৃদয়ে প্রবীণদের প্রতি এক ধরনের গভীর ঘৃণা বিষের মতো মিশেছিল। বৃদ্ধ মানুষদের সে দু চোখে সহ্য করতে পারত না। কোনো ব্যক্তির চুলে যদি সামান্য সাদার রেখা দেখা দিত, তবে সুলতানের আদেশে সাথে সাথে তার গর্দান উড়িয়ে দেওয়া হতো। সুলতান জায়দান নিজের টগবগে তরুণ ছিল, এবং প্রায়ই সে প্রজাদের ওপর অদ্ভুত সব শর্ত ও হুকুম চাপিয়ে দিত। পুরো রাজ্যের মানুষ তার এই জুলুমের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিল, কিন্তু সুলতানের দোর্দণ্ড প্রতাপ এতটাই ছিল যে কারো টু শব্দ করার সাহস ছিল না। চারদিকে এক থমথমে আতঙ্ক আর নিস্তব্ধতা বিরাজ করছিল। প্রতিটি মানুষ মনে মনে মহান আল্লাহর কাছে পানাহা চাইত, এবং সর্বদা এই ভয়ে থাকত যেন ভুল করেও তারা সুলতানের নজরে না পড়ে যায়। কিন্তু বিপদের ঘনঘটা তখন আরও ঘনীভূত হল, যখন সুলতানের সবচেয়ে বিশ্বস্ত প্রধান পরামর্শদাতা, যার নাম ছিল শায়েখ উমর, সুলতানের রোষানলে পড়লেন। শায়েখ উমর বয়সে প্রবীণ ছিলেন, কিন্তু নিজের অভিজ্ঞতা আর জ্ঞান দিয়ে তিনি সুলতানকে অনেক সাহায্য করতেন। ধরা পড়ার ভয়ে তিনি নিজের সাদা চুল আর দাড়ি বারবার কালো রং করতেন, যাতে সুলতান তাকে বৃদ্ধ বলে সন্দেহ না করে। তিনি ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান এবং সাম্রাজ্যের প্রতি অনুগত, কিন্তু বিধিবাম কোনোভাবে সুলতান জায়দান টের পেয়ে গেল যে শাইখ উমর আসলে এখন বৃদ্ধ হয়ে গেছেন। সুলতান রাগত স্বরে ঘোষণা করল যে আইন সবার জন্য সমান, এবং শাইখ উমরকেও এখন দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তবে যেহেতু উমর বহু বছর সুলতানের পরিবারের সেবা করেছেন, তাই সুলতান তাকে সবার সামনে লজ্জিত করতে চাইল না। সে তার বিশেষ প্রহরীদের ডেকে নির্দেশ দিল যেন শাইখ উমরকে লোকালয় থেকে দূরে এক জনমানবহীন ধূসর মরুভূমিতে নিয়ে গিয়ে কতল করা হয়। সুলতানের কিছু জাল্লাদার সৈন্য শাইখ উমরকে নিয়ে মরুভূমির দিকে রওনা হলো, এবং সেখানে গিয়ে তাকে শেষ করার জন্য এক গভীর গর্ত খনন করতে শুরু করল। শায়েখ উমর ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও ধীরস্থির। যখন তাকে সেই গর্তের কিনারায় নিয়ে যাওয়া হলো, তখন তিনি সৈন্যদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, হে জোয়ানরা, তোমরা আমাকে এখনই শেষ করে দিতে পারো, এতে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু মনে রেখো, আজ আমি বৃদ্ধ হয়েছি বলে তোমরা আমাকে মারছ, কিন্তু সময় থেমে থাকে না। কাল তোমরাও এই বার্ধক্যের দ্বারপ্রান্তে এসে দাঁড়াবে। আজ আমার পালা শেষ হচ্ছে, কিন্তু মনে রেখো, কাল তোমাদের পালা ঠিকই আসবে। প্রবীণ এই ব্যক্তির কণ্ঠের সই গভীর সত্য সৈন্যদের অন্তরে তীরের মতো বিঁধল। তারা পরস্পরের দিকে তাকাতে লাগল এবং উপলব্ধি করল যে শাইখ উমরের কথা অকাট্য সত্য। অবশেষে তারা নিজেদের মধ্যে গোপন পরামর্শ করল এবং সিদ্ধান্ত নিল যে তারা এই বিজ্ঞ মানুষটিকে হত্যা করবে না। এর বদলে তারা তাকে গোপনে তার ঘরেই একটি মাটির নিচের কুঠুলোতে বন্দী করে রাখবে, যাতে সুলতান কোনোদিন সন্দেহ করতে না পারে। ভবিষ্যতে অন্য কোনো বৃদ্ধ যদি সুলতানের রোষানলে পড়ে, তবে তারাও একইভাবে লুকিয়ে থাকবে, যতক্ষণ না সুলতান নিজে বৃদ্ধ হয়। সবাই এই সিদ্ধান্তে একমত হল এবং সুলতানের কাছে গিয়ে মিথ্যা রিপোর্ট দিল যে তারা শাইখ উমরকে মরুভূমিতে দাফন করে দিয়ে এসেছে। সুলতান জায়দান নিজেও খুব একটা বিচার বুদ্ধি সম্পন্ন ছিল না, এবং অভিজ্ঞতাকে সে থোড়াই কেয়ার করত, তাই সে তাদের কথা অনায়াসেই বিশ্বাস করে নিল। কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না যে তড়িৎ সিদ্ধান্ত আর প্রবীণদের অভিজ্ঞতা ছাড়া একটি বিশাল রাজত্ব পরিচালনা করা কত কঠিন। কিছু মাস অতিবাহিত হওয়ার পর এক অদ্ভুত ঘটনার সাক্ষী হল সাম্রাজ্যের মানুষ।
সুলতানের রাজপ্রাসাদের পাশেই দুটি বিশাল পাহাড়ের পাদদেশে এক স্বচ্ছ নীল জলাশয় ছিল, যেখানে হঠাৎ করেই একটি অলৌকিক ও জ্যোতির্ময় মুক্ত দেখা গেল। সেই মুক্তটি এতটাই আকর্ষণীয় ছিল যে তা ক্ষণে ক্ষণে নিজের রং পরিবর্তন করছিল এবং তার উজ্জ্বল আলো পুরো এলাকাকে আলোকিত করে রাখত। সুলতান জায়দান সেই মুক্তর মোহে পড়ে গেল এবং দম্ভভরে ঘোষণা করল, এই মুক্ত আমার চাই চাই। এর জন্য যদি রাজকোষের সব স্বর্ণ খরচ করতে হয় তাতেও আমি পিছপা হব না। সুলতানের নির্দেশে সাম্রাজ্যের সব নামি দামি ডুবুরি আর সাঁতারুদের তলব করা হলো। দিনের পর দিন তারা সেই জলাশয়ের গভীর তলে মুক্তটি খুঁজতে লাগল। ডুবুরিরা শত শতবার পানির নিচে ডুব দিল, কিন্তু কারো হাতেই সেই মুক্ত ধরা দিল না। সুলতান এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠল এবং তার জিদ আরও কয়েক গুণ বেড়ে গেল। সে হুকুম দিল যে যদি কেউ এই মুক্ত তুলে আনতে না পারে তবে পুরো ডুবুরি দলকে কঠিন শাস্তি পেতে হবে। রাজ্যের যুবকরা চরম দুশ্চিন্তায় পড়ে গেল। তারা সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেও কেন সেই মুক্তটি ধরতে পারছে না তা কারো মাথায় আসছিল না। সুলতানকে সন্তুষ্ট করার কোনো উপায় না পেয়ে চারদিকে এক হাহাকার আর অস্থিরতা ছড়িয়ে পড়ল। সুলতান জায়দান তখন শাইখ উমরের ছেলে, যার নাম ছিল জুবের, তাকে ডেকে পাঠাল। জুবেরকে তার বাবার জায়গায় নিযুক্ত করা হয়েছিল। সুলতান বলল, জুবের, তুমি আমার প্রধান উজিরের ছেলে, এখন তুমিই কোনো সমাধান বের করো। যদি আমরা এই মুক্ত উদ্ধার করতে না পারি তবে অন্য সাম্রাজ্যের মানুষের কাছে আমরা উপহাসের পাত্র হব। জুবের অত্যন্ত আদবের সাথে আরজ করল, সুলতান জাহাপনা, যদি অনুমতি দেন তবে আমি একটি বিশেষ আর্জি করতে চাই। আপনি যদি আমার কথা শোনেন তবে হয়তো মহান আল্লাহ আমাদের এই সংকট থেকে মুক্তি দেবেন। সুলতান খুশি হয়ে তার কথা শুনল এবং পরের দিন সকালে সব উজির ও আমলাদের পাহাড়ের পাদদেশে সমবেত হওয়ার নির্দেশ দিল। জুবের পাহাড়ের সেই জলাশয়ের সামনে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে উচ্চস্বরে বলল, সুলতান জাহাপনা, আমরা যে জায়গায় দিনের পর দিন এই মুক্তটি খুঁজে বেড়াচ্ছি আসলে সেখানে কোনো মুক্ত নেই। সুলতান বিস্ময় হতবাক হয়ে জিজ্ঞেস করল, মুক্ত যদি পানির নিচে না থাকে তবে কোথায় আছে? তুমি কি আমাকে ধোঁকা দিচ্ছ? জুবের তখন আকাশের দিকে আঙুল তুলে ইশারা করে বলল, ওই দেখুন সুলতান, পাহাড়ের ওই উঁচু চূড়ায় একটি আসল মুক্ত জ্বলজ্বল করছে, আর পানির নিচে আমরা যা দেখছি তা আসলে সেই মুক্তর প্রতিফলন মাত্র। সবাই যখন গভীর মনোযোগ দিয়ে ওপরের দিকে তাকালো তখন দেখল সত্যি পাহাড়ের ওপর একটি বড় ঝিলমিলে মুক্ত বসানো আছে। পানির নিচে শুধু তার ছায়া দেখা যাচ্ছিল। সবাই অবাক হয়ে গেল যে এত সহজ একটি বিষয় কারো নজরে কেন আসলো না। এরপর সৈন্যরা পাহাড়ের চূড়া থেকে সেই মুক্তটি নামিয়ে আনল। সুলতান নিজের হারানো সম্মান ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত হল এবং জুবেরকে অঢেল উপঢৌকন প্রদান করল। কিন্তু এই ঘটনার পর সুলতানের মনে এক গোপন সন্দেহের উদ্রেক হল। সে ভাবতে লাগল, এই যুবক ছেলেটির তো এতটা প্রজ্ঞা হওয়ার কথা নয়, তবে কি পর্দার আড়াল থেকে অন্য কেউ তাকে বুদ্ধি দিচ্ছে? সুলতান মনে মনে ভাবল, নিশ্চয়ই এই রাজ্যে এখনও কোনো বৃদ্ধ লুকিয়ে আছে যে তাকে এই ধরনের কুশলী পরামর্শ দিচ্ছে। সে দেখতে চাইল কেউ তার রাজকীয় আদেশের অবমাননা করেছে কিনা। তাই সে প্রজাদের বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য আরও এক কঠিন ফন্দি তৈরি করল। সুলতান এবার ঘোষণা করল যে 1 মাসের মধ্যে পুরো সাম্রাজ্যের মানুষকে একটি বিশেষ ধরনের রাজকীয় তাজ বা মুকুট তৈরি করে দেখাতে হবে। সেই মুকুটের প্রধান শর্ত ছিল তা আগুন এবং পানি, এই দুই বিপরীত উপাদানের সংমিশ্রণে তৈরি হতে হবে। মুকুটটি এমন হতে হবে যেন তা আগুনে জ্বলে ছাই হয়ে না যায়, আবার পানিতে ভিজে নষ্টও না হয়। আবার শর্ত ছিল এটি পরিধান করলে পরিধানকারীর মাথা কখনো আগুনের তাপে জ্বলবে না এবং পানির ছোঁয়ায় ভিজবে না। এই আজগুবি শর্ত শুনে পুরো রাজ্যের মানুষ হতভম্ব হয়ে গেল। তারা ভাবল, পৃথিবীতে এমন জিনিস তৈরি করা তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু সুলতান হুমকি দিয়ে রাখল যে যদি এই তাজ তৈরি করতে ব্যর্থ হয় তবে সবাইকে রাজ্য থেকে নির্বাসিত করা হবে। নির্ধারিত সময় শেষ হতে যখন অল্প কয়েকদিন বাকি তখন জুবের চরম পেরেশানিতে পড়ে গেল। কোনো উপায় না দেখে সে গোপনে তার বাবা শাইখ উমরের সেই অন্ধকার কুঠুরিতে গেল এবং বলল, আব্বু, সুলতান এবার এক অসম্ভব ও অবাস্তব পরীক্ষা নিয়েছেন, এখন আমাদের বাঁচার পথ কি? প্রবীণ শাইখ উমর মুচকি হাসলেন এবং বললেন, বেটা, চিন্তা করো না, আমি তোমাকে এমন এক বুদ্ধির কৌশল শিখিয়ে দিচ্ছি যা শুনলে সুলতানের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শাইখ উমর তার ছেলেকে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এক গভীর মনস্তাত্ত্বিক চাল বিছিয়ে দিলেন।
অবশেষে সেই নির্ধারিত দিনটি উপস্থিত হল। পুরো সাম্রাজ্যের মানুষ সুলতানের বিশাল দরবারে থমথমে মুখে জমা হল। জুবের এবং তার সঙ্গীরা দরবারে এসে এক বিশেষ ঘোষণা দিল, হে সাম্রাজ্যের অধিবাসীগণ, আজ আমরা সুলতান জাহাপনার জন্য এমন এক বিশেষ তাজ পেশ করব যা আগুন আর পানি দিয়ে তৈরি। কিন্তু এই তাজের একটি অলৌকিক বৈশিষ্ট্য হল, এটি শুধু তারাই চর্মচক্ষে দেখতে পাবে যারা তাদের মা বাবার প্রতি পূর্ণ অনুগত ও নেককার সন্তান। যারা অবাধ্য বা বৎকার, তাদের চোখে এই তাজ কোনোভাবেই ধরা পড়বে না। দরবারে উপস্থিত সবাই পাথর হয়ে দাঁড়িয়ে রইল। কেউ মুখ ফুটে বলতে পারল না যে তারা কিছু দেখছে না। সবাই মনে মনে ভাবল, যদি আমি বলি যে আমি মুকুটটি দেখছি না, তবে লোকে আমাকে বৎকার বা অবাধ্য সন্তান ভাববে। সুলতান নিজেও বিস্ময়াভিভূত হয়ে গেল। সে সাহসী হলেও তার প্রজ্ঞার গভীরতা ছিল না। জুবের এবং সৈন্যরা এক প্রকাণ্ড সিন্দুক সুলতানের সামনে নিয়ে আসলো। আসলে সেই সিন্দুকের ভেতর কিছুই ছিল না, কিন্তু সৈন্যরা হাত এমনভাবে ওপরে তুলল যেন তারা অত্যন্ত ওজনের একটি মুকুট ধরে আছে। তারা সেই কাল্পনিক তাজ সুলতানের মাথায় পরিয়ে দেওয়ার অভিনয় করল এবং চারপাশ থেকে চিৎকার করে বলতে লাগল, সুবহানাল্লাহ, কি অপূর্ব নুরানি এক তাজ! এমন রাজকীয় তাজ তো ইতিহাসে আগে কেউ কোনো সুলতানকে পরতে দেখেনি। সুলতান জায়দান নিজের মাথায় টুপির কোনো ওজন অনুভব করতে পারল না, কিন্তু চারদিকের এই আকাশচুম্বী প্রশংসা শুনে সে ঘাবড়ে গেল। সে ভাবল, যদি সে বলে যে সে কিছুই দেখছে না, তবে পুরো প্রজাকুলের সামনে সে পাপিষ্ঠ হিসেবে চিহ্নিত হবে। তাই সে লোক হাসানোর ভয় আর নিজের ইজ্জত বাঁচাতে সেই অদৃশ্য মুকুট মাথায় আছে বলে দারুণ অভিনয়ের সাথে হাসি মুখে সবাইকে ধন্যবাদ জানালো। পুরো দিন রাজ্যে আনন্দ উৎসব চলল এবং দিনের শেষে সুলতান তার প্রাসাদে ফিরে গেল। প্রাসাদে ফিরে সুলতান তার প্রিয়তমা বেগমকে বলল, বেগম, তুমি কি লক্ষ্য করেছ আজ আমার মাথায় কেমন এক অদ্ভুত আর নুরানি তাজ ছিল? বেগম অবাক হয়ে বললেন, সুলতান, আপনি কি তামাশা করছেন? আপনার মাথায় তো কিছুই নেই। আপনি কি অসুস্থ? সুলতানের মুখের রক্ত যেন শুকিয়ে গেল। সে দ্রুত আয়নার সামনে গিয়ে দেখল তার মাথা একদম শূন্য। সুলতানের মনে প্রচণ্ড ভয় আর কাঁপন শুরু হলো। সে ভাবল, তবে কি আমিই সেই পাপিষ্ঠ? না, এটা হতে পারে না। আমি যদি এই কথা কাউকে বলি, তবে মানুষ আমাকে সিংহাসন থেকে টেনে নামিয়ে দেবে। পরবর্তী কয়েকদিন সুলতান আর দরবারে বের হল না। সে মানসিক যন্ত্রণায় শয্যাশায়ী হয়ে পড়ল। অবশেষে সে কোনো উপায় না দেখে জুবায়েরকে একান্তে ডেকে পাঠালো এবং বলল, জুবায়ের, সত্যি করে বলো, আমার মাথায় কি সত্যি কোনো তাজ আছে নাকি নেই? জুবায়ের সুলতানের অস্থিরতা দেখে বিনীতভাবে আরজ করল, সুলতান জাহাপনা, সত্যি কথা হলো আপনার মাথায় কোনো তাজ নেই। আগুন আর পানি দিয়ে মুকুট তৈরি করা মানুষের পক্ষে সম্ভব নয়। সুলতান তখন রাগে ও অপমানে গর্জে উঠে বলল, আমি জানতাম এটা কোনোভাবেই তোমার মতো এক তরুণের বুদ্ধি হতে পারে না। বলো, এই ধূর্ত পরিকল্পনা কার ছিল? যদি সত্য গোপন করো, তবে এখনই তোমার গর্দান নেব। পুরো দরবারে শূন্যতা ছেয়ে গেল। জুবায়ের সুলতানের চোখের দিকে গভীর আত্মবিশ্বাসের সাথে তাকিয়ে বলল, সুলতান জাহাপনা, যদি আপনি অভয় দেন এবং আপনার পূর্বের কঠোর আইন শিথিল করার ওয়াদা করেন, তবে আমি সব সত্য বলে দেব। সুলতান তখন কিছুটা নমনীয় হয়ে সত্য শোনার জন্য উদ্গ্রীব হল। জুবায়ের বলল, সুলতান, আমার বাবা শাইখ উমরকে আপনার জল্লাদরা মারেনি। তিনি আজও বেঁচে আছেন এবং এই সব পরামর্শ তিনিই দিয়েছিলেন। এই কথা শোনার পর পুরো দরবারে হুলস্থুল পড়ে গেল। সুলতান দীর্ঘক্ষণ নীরব থেকে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল এবং শাইখ উমরকে সসম্মানে দরবারে আনার নির্দেশ দিল। কিছুক্ষণ পর প্রবীণ শায়েখ উমর লাঠিতে ভর দিয়ে রাজদরবারে প্রবেশ করলেন। সুলতান তাকে দেখে নিজের ভুল বুঝতে পারল আর অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করল, শায়েখ, আপনি আমার হুকুম অমান্য করে কেন লুকিয়েছিলেন? শায়েখ উমর অত্যন্ত বিজ্ঞের মতো উত্তর দিলেন, সুলতান জাহাপানা, আমি লুকিয়েছিলাম আপনার মঙ্গলের জন্যে। আমি জানতাম একদিন না একদিন আপনার প্রজ্ঞার প্রয়োজন হবে। আপনি আজ তরুণ বলে বৃদ্ধদের অবজ্ঞা করছেন, কিন্তু ভুলে যাবেন না, একদিন আপনিও বার্ধক্যের স্বাদ পাবেন। আমি আইন কিছুটা পরিবর্তন করলেও এই সাম্রাজ্যকে এক অপরিণামদর্শী সুলতানের পতন থেকে রক্ষা করতে চেয়েছি। শায়েখ উমর তখন সুলতানকে এক মহামূল্যবান নসিহত করলেন, সুলতান জাহাপানা, শুধু গায়ের জোর আর সম্পদের পাহাড় দিয়ে একটি সাম্রাজ্য চিরস্থায়ী করা যায় না। যদি সেই শক্তির সাথে প্রবীণদের অভিজ্ঞতা আর প্রজ্ঞা যুক্ত হয়, তবেই রাজত্বে বরকত নেমে আসে। সুলতানের অন্তরে এই কথাগুলো তীরের মতো বিঁধল, আর সে প্রথমবার বুঝতে পারল যে প্রবীণদের অভিজ্ঞতা হল হীরা জহরত থেকেও দামি। সে তৎক্ষণাৎ সিংহাসন থেকে নেমে শায়েখ ওমরের হাত ধরল আর ফরমান জারি করল যে আজ থেকে এই সাম্রাজ্যে কোনো বৃদ্ধকে লজ্জিত করা হবে না, বরং তাদের প্রজ্ঞাকে রাজকার্য পরিচালনার মূল মন্ত্র হিসেবে গ্রহণ করা হবে।
সাম্রাজ্যের সেই অন্ধকার আইন চিরতরে মুছে গেল। ঘরবন্দি সব প্রবীণরা সম্মানের সাথে রাজপথে বেরিয়ে আসলেন। তরুণদের তেজ আর বৃদ্ধদের অভিজ্ঞতায় সেই সাম্রাজ্য অল্প দিনেই এক অপরাজেয় আর শান্তিময় রাষ্ট্রে পরিণত হল। তো বন্ধুরা, এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তারুণ্য হল সেই নৌকা যা চলতে জানে, কিন্তু অভিজ্ঞতা হল সেই হাল যা সঠিক দিক নির্দেশনা দেয়। কখনও আমাদের মুরব্বী বা প্রবীণদের পরামর্শকে পুরনো সেকেলে বলে অবহেলা করবেন না। মনে রাখবেন, তারা জীবনের যে পথগুলো পার করে এসেছেন, আমরা হয়তো সেখানে কেবল পা রাখতে শুরু করেছি। বড়দের সম্মান আর তাদের অভিজ্ঞতার মূল্যায়ন করলেই জীবনে প্রকৃত কামিয়াবি সম্ভব। আল্লাহ তাআলা আমাদের বড়দের সম্মান করার তৌফিক দান করুন। এই শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করে নেকি অর্জনে অংশীদার হন। জাযাকাল্লাহু খাইরান।